নীলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাব পুকুরের দিকে, কচুর শাক নিয়ে আসি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। যাই, কচু কাটবো, চলেন দেখবেন। এখানে দাঁড়া, আমি কাটি কচু। থেকে কচু নিয়ে চলে এলাম। এইবারে চান করব, তারপরে গিয়ে রান্না করব। চলেন দেখবেন রান্নাটা কি করে করি। স্নান করে আসি। না কাটবি না। আপনারা তো দেখলেন পুকুর থেকে কচুর শাক তুলে নিয়ে এলাম। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক রান্না করব। একটা গান আছে না, ইলিশা মাছের মাথা দিয়ে খাবো কচুর শাক, তাই তো ভাসুর দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লেঠা মাছ আর তেলা কচুর পাতারে, আর মুড় জ্বলিয়া গেল দেওরা রে। চলেন কচুর শাক কেটে রান্না করি ইলিশ মাছের মাথা দিয়ে। কচুর শাক রান্না করার জন্য কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছের মাথা, মশলা লাগবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, চিনি, ফোড়নে থাকবে 5 ফোড়ন। ইলিশ মাছের মাথা ভাজার জন্য
পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। মাছ ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তেলের উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সিদ্ধ করে রাখা কচুর শাক, স্বাদ মতন নুন, অল্প ভাজা জিরে গুঁড়ো। ভালোভাবে ঘাটানো মাখানো হয়ে গেছে, এইবারে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। স্বাদ ঠিক রাখার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। বলে 2-4 দিনের জীবন, আমি তো 20 বছর হয়ে গেল, এখনো মরি যায়, তাহলে শালা আমি কি অমর হয়ে গেলাম? পুকুরের কচুর শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা নাচানাচি করা হয়ে গেছে, এইবারে নামায় নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুকুরের টাটকা কচুর শাক ইলিশ মাছের মাথার সঙ্গে দারুণ জমে গেছে। ভিডিও শেষে একটা কথাই বলি, আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। ফিরবো আর একটা নতুন রান্না নিয়ে। আর একটু দেবো নাকি? দাও। জমে গেছে পুরো একবারে না।